আজকে কারামত দেখাতে হবে এই রকম কোনো না। সেই হচ্ছে আসল পীর, যার হাত চলে সুন্নাত মোতাবেক, যার পা চলে সুন্নাত মোতাবেক, যার জবান চলে সুন্নাত মোতাবেক, যার কদম চলে সুন্নাত মোতাবেক, যার উঠা হয় সুন্নাত মোতাবেক, বসা হয় সুন্নাত মোতাবেক, এক কথায় যার পুরো দেহ চলে সুন্নাত মোতাবেক, সেই হলো পৃথিবীর মধ্যে আসল পীর। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন, একজন বিখ্যাত, পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত ওলি, মাশহুর ও মারুফ। এই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে বিখ্যাত ওলি, তো তিনার কোন একজন ভক্ত তিনি নিয়াত করেছেন, তিনি এই মনের বাসনা তামান্না যে আমি জুনাইদ বাগদাদীর কাছে যাব, আর কোন যদি অলৌকিক ঘটনা দেখতে পাই আর দেখার পরে আমি তার কাছে মুরিদ হব। তিনি বাড়ি থেকে নিয়াতে বের হলেন যে আমি যাব, আর অলৌকিক ঘটনা যদি দেখি, কারামত যদি দেখি, তাহলে আমি জুনাইদ বাগদাদীর কাছে মুরিদ হয়ে যাব। এ বেরাদার, আজকে সেই ব্যক্তি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে আসলেন। 1 বছর থাকলেন, 2 বছর থাকলেন, দীর্ঘ কয়েক বছর থাকার পর তিনি দেখতে পেলেন না যে জুনাইদ বাগদাদীর কাছ থেকে কোনো কারামত, কোনো অলৌকিক ঘটনা, কোনো আপনার আশ্চর্যজনক ঘটনা দেখতে পেলেন না। তো তিনি আপনার দীর্ঘ কয়েক বছর থাকার পরে জুনাইদ বাগদাদীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আমার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ব্যক্তি অমুক, তুমি আমার কাছে দীর্ঘ কয়েক বছর ছিলে, কিন্তু আমার এরকম সময় হয়নি যে তুমি কেন এসেছিলে, আজকে তোমার সঙ্গে কথা বলা হয়নি, তো বলো তুমি আসলে আবার কেন চলে যাচ্ছ? আজকে সেই ব্যক্তি বলছে, হুজুর দুঃখের কথা কি বলবো, আজকে আপনার কাছে আমি এসেছিলাম বাড়ি থেকে এ নিয়তে, বাড়ি থেকে তামান্না করে, বাড়ি থেকে আশা নিয়ে বের হয়েছিলাম যে আমি জুনাইদ বাগদাদীর কাছে যাব, আর যাওয়ার পরে আমি কোন কারামত দেখব, অলৌকিক ঘটনা দেখব, আর দেখার পরে আমি মুরিদ হব, তার কাছে বায়াত গ্রহণ করব। কিন্তু হুজুর আমি কোন এই রকম অলৌকিক ঘটনা দেখতে পেলাম না, কোন এই রকম আশ্চর্যজনক ঘটনা দেখতে পেলাম না যে আপনার কাছে মুরিদ হব, তাই আমি আবার বাড়ি ফিরে যেতেছি। এ বেরাধার, সেই সময়তে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হে অমকা ব্যক্তি শোনো, আজকে তুমি আমার কাছে দীর্ঘ কয়েক বছর ছিলে, আজকে দীর্ঘ কয়েক বছর থাকার পর তুমি কি কোনোদিন আমাকে শরীয়ত বিরোধী কর্ম করতে দেখেছো, শরীয়ত বিরোধী কাজ করতে দেখেছো? বলে হুজুর না। আজকে তাহলে শোনো, আজকে কারামত দেখাতে হবে এই রকম কোন না। সেই হচ্ছে আসল পীর, যার হাত চলে সুন্নাত মোতাবেক, যার পা চলে সুন্নাত মোতাবেক, যার জবান চলে সুন্নাত মোতাবেক, যার কদম চলে সুন্নাত মোতাবেক, যার উঠা হয় সুন্নাত মোতাবেক, বসা হয় সুন্নাত মোতাবেক, এক কথায় যার পুরো দেহ চলে সুন্নাত মোতাবেক, সেই হলো পৃথিবীর মধ্যে আসল পীর। জি জানা মুহতারাম, তাহলে যার সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক পুরো দেহ চলবে, সেই হচ্ছে আসল পীর। আর কারামত দেখা বড় কাজকে শর্ত নয়। এ বেরাদার, আজকে কেউ যদি আকাশে উড়ে সে আজকে বড় পীর নয়, কেউ যদি পানি দিয়ে আপনার নৌকাবিহীন যায় সে বড় পীর নয়, বরং যে সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক নিজের জীবন যাপনকে চলে, সেই আপনার বড় একজন আল্লাহর ওলি, সে বড়ই পীর, সেই হচ্ছে আল্লাহর বড় আপনার দোস্ত। এ বেরাদার, তাহলে কারামত দেখানো কোনো শর্ত নয়। তা জি জানে মুহতারাম।